কালকেই রয়েছে কিন্তু বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচ ভোর 6টা থেকে কিন্তু ম্যাচটা রয়েছে। টি-20 ওয়ার্ল্ড কাপে একটা আসল ম্যাচ। বাংলাদেশের এই ম্যাচটা জয়ের খুবই দরকার। সুপার 8-এর ম্যাচ জেতা খুবই দরকার বাংলাদেশের। যদি একটা ম্যাচ হারে তাহলে কিন্তু সেমিফাইনালের দিক থেকে একটু হলেও পিছিয়ে পড়বে বাংলাদেশ। সেক্ষেত্রে বাংলাদেশের কিন্তু চাপ হয়ে যাবে। ম্যাচ খেলতে হবে অস্ট্রেলিয়ার সাথে অতটা সহজ হবে না। অস্ট্রেলিয়ার সাথে খেলাটা অতটা সহজ হবে না। এর আগে টি-20 ওয়ার্ল্ড কাপে হেড টু হেড রেকর্ডে এগিয়ে রয়েছে কিন্তু বাংলাদেশ পিছিয়ে রয়েছে। অস্ট্রেলিয়া কিন্তু এগিয়ে রয়েছে, 5বার খেলেছে, 5বারই কিন্তু পরাজিত করেছে। 21-এ পরাজিত করেছে, 16তে পরাজিত করেছে, 12তে, আর 9 না 10-এ জানে এরকম 5বারই হেরেছে বাংলাদেশ। মানে টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। এবার বাংলাদেশের কাছে সুযোগ রয়েছে, তবে বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা, আর যে গ্রাউন্ডে খেলা হবে অ্যান্টিগাতে, নর্থ গ্রাউন্ড সম্ভবত, এইখানের পিচটা কিন্তু দুটো ম্যাচ হয়েছে। একটা হয়েছে হাই স্কোরিং ম্যাচ, একটা হয়েছে কিন্তু লো স্কোরিং ম্যাচ। মানে লো স্কোরিং ম্যাচ মানে অস্ট্রেলিয়ার খেলতে অসুবিধা হয়নি। নামিবিয়া 72 রানে অল আউট হয়ে গেছিলো সেই ম্যাচে। এবার বাংলাদেশ প্রথমে ব্যাট করে এরকম না খেলে, তবে বাংলাদেশের ব্যাটাররা যে ছোটোখাটো টিমের বিরুদ্ধেই খেলতে পারে না, ছোটোখাটো বোলারের বিরুদ্ধেই খেলতে পারে না। জানি না মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড, অ্যাডাম জাম্পা এদের বিপক্ষে কী করে খেলবে। সব কটা কোয়ালিটি প্লেয়ারের বিরুদ্ধে বাংলাদেশ কী করে খেলবে সেটাই প্রশ্ন। তবে একটা জিনিস খেলতে পারে, যদি আর কি শুরুটা কোনো রকমে একটু ভালো করেও দিতে পারে, একটা বা দুটো উইকেট পড়ে, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান এই দুজনে যদি খেলে দেয়, শেষে মাহমুদুল্লাহ যদি রিয়াদ খেলতে পারে, তাহলে মোটামুটি একটা জায়গায় যাবে। তবে আর যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে, অস্ট্রেলিয়া 6 ওভারে মিনিমাম 70 থেকে 75 রান তোলার চেষ্টা করবে, কেন মারকুটে ব্যাটিং। আর যদি খুব অসুবিধা হয়, পিচটা বদলে যায়, স্লো উইকেট হয়, তাহলে কিন্তু আলাদা ব্যাপার। এই যে ওয়েস্ট ইন্ডিজ প্রথম 15 ওভারে, এই যে আজকেই যে ম্যাচটা হলো, 15 ওভারে কত বেশি 143 রান ছিল, লাস্ট 5 ওভারে মাত্র 43 রান তোলে। লাস্টের দিকে উইকেটও 3টে না 4টে যেন উইকেট পড়ে যায়। এবার ওই যে বাংলাদেশের যদি এরকম হয়, প্রথম দিকে রানটা উঠলো, পরের দিকে রানটা হলো না, সেক্ষেত্রেও সমস্যা। মানে পুরো রান মেনটেন করে খেলতে হবে, যেটা বাংলাদেশের পক্ষে খুবই কঠিন। আর আরেকটা জিনিস করা যেতে পারে, আরেকটা মিরাকেল আরেকটাভাবেই বাংলাদেশ জিততে পারে, সেটা হলো 170-175 রান করে করতে হবে, ওদের টার্গেট দিতে হবে, আর প্রথম থেকে একদম অ্যাটাকিং বোলিং করতে হবে, সেরা বোলিং করে জিততে হবে ম্যাচ, সেটা সম্ভব। আর এটাও আরেকটা জিনিস করা যেতে পারে, অস্ট্রেলিয়াকে প্রথমের থেকে ব্যাটিংয়ে পাঠিয়ে তাদেরকে কম রানে আটকে দেওয়া। কিন্তু কম রানে আমি ধরে নিচ্ছি আটকে দেবে, কিন্তু অস্ট্রেলিয়াও কিন্তু সেক্ষেত্রে ছাড়বে না। অস্ট্রেলিয়ার বোলাররাও কিন্তু কম রানে আটকানোর চেষ্টা করবে, ম্যাচটা জেতার চেষ্টা করবে। সেক্ষেত্রে বাংলাদেশ কি পারবে? সব থেকে রিল্যাক্সভাবে খেলতে হবে। প্রথমে ব্যাট করে নাও, ব্যাট করে নিয়ে যদি তুমি 170-75 রান তোলো, আর প্রথম দিক থেকে যদি উইকেট পড়ে যায়, ট্র্যাভিস হেড আর ওই মার্কাস স্টোনিস, এই দুজন পড়ে গেলে, ওয়ার্নার এই 2-3টে উইকেট পড়ে গেলে, টপ অর্ডার আউট হয়ে গেলে ওরা চাপে পড়বে। ম্যাক্সওয়েল সব ম্যাচে চালাতে পারবে না, ম্যাক্সওয়েল সব ম্যাচে খেলতে পারবে না, বা টিম ডেভিড সব ম্যাচে খেলতে পারবে না। সে হলো ফিনিশার, সে কখনোই কাইরন পোলার্ডের মতো ওই এসে ধরে খেলে পরে বড় ইনিংস খেলে দেবে, সেটা টিম ডেভিড কখনোই পারবে না। আর টিম ডেভিড ওই অফ স্টাম্পের বাইরের বলগুলো ওয়াইড ইয়র্কার দিলে ওইগুলো কখনোই সে খেলতে পারবে না। তারপরে যদি বল স্পিন করা শুরু করে, সেখানে কখনোই সে খেলতে পারবে না। সাকিব আল হাসান, রিশাদ হোসেন, এদের উপর অনেক কিছু নির্ভর করছে। এবার এরা যদি মার খেয়ে যায়, পেসাররা হয়তো, তবে বোলিং নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা হওয়ার কথা না। বাংলাদেশের বোলিং হয়তো ভালো হবে, বাট ব্যাটিংটাই একটু টেনশনের বিষয়। ব্যাটিংটা কালকের জন্য আমি মনে করি ভালো করতে হবে। ভোর 6টা থেকে অনেকেই ম্যাচটা দেখতে বসবে, হতাশ যেন না হতে হয়, হতাশজনক যেন পারফরমেন্স না করে বাংলাদেশ। এবার তবে আমি বলবো, যদি কোনো দলকে এগিয়ে রাখতে হয়, 80% এগিয়ে রাখবো অস্ট্রেলিয়াকে, 20% বাংলাদেশকে। তার কারণ, আর বাংলাদেশের যদি একটু ব্যাটিংটা ভালো থাকতো, তাহলে রাখতাম 60-40 হতো সেক্ষেত্রে বাংলাদেশ। সেক্ষেত্রে 20 হচ্ছে, তার কারণ আমার মনে হচ্ছে জিততে পারবে না বাংলাদেশ, যদি কোনো মিরাক্কেল না ঘটায়। কোনো প্লেয়ার যদি এসে, যে সাকিব আল হাসান একটা যদি 40 বলে 60 রানের ইনিংস খেলে দেয়, অথবা বলাতে 2-3টে উইকেট বা 4টে উইকেট নিয়ে নেয়, তাহলে একমাত্র মিরাক্কেল ঘটানো সম্ভব। সেটা কি সাকিব আল হাসান করতে পারবে? সাকিবই অনেক অভিজ্ঞ প্লেয়ার। অনেকে বলছে নাজমুল হোসেন শান্ত কী জন্য মাঠে থাকে। নাজমুল হোসেন শান্তর অনেকে বলে ক্যাপ্টেন্সি ভালো, তবে প্লেয়ার হিসেবে মানে ভালো খেলতে পারছে না, সেটা আলাদা ব্যাপার। সমর্থন করছে, সেটা একটা আলাদা ব্যাপার। সমর্থন করবেই না কেন? ক্যাপ্টেন যাকে করেছে তাকে তো সমর্থন করতে হবে। সে যদি খারাপও খেলে, তাকে বলতে হবে যে না, তুমি
আরও ভালো খেলো, তোমাদের পাশে রয়েছি, তাহলে সে প্লেয়ারটা ভালো খেলতে পারে, যে না আমার বিপদের সময় বা আমি যখন খেলতে পারছি না আমাকে সমর্থন করছে। এবার সে যখন সমর্থন না পায় তখন কিন্তু সে ভালো করতে পারবে না। কিন্তু ভালো করতে তো হবেই। এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ম্যাচে ব্যর্থ হয়, কিন্তু লাগাতার এইভাবে ম্যাচে ব্যর্থ হলে ভালো লাগে না। বা লিটন দাস আর শান্ত দুটোই একই ধরনের, মানে দুজনে একই ধরনের, এমন স্লো খেলবে। এই যে বাংলাদেশ হয়তো প্রথমে ব্যাট করলে এই পিচে দেখে মনে হলো একেবারে রানই উঠলো না, 140 থেকে 145 রান হলো, সেটা অস্ট্রেলিয়া 15 ওভারে চেস করে দিল বা 16 ওভারে চেস করে দিল, অস্ট্রেলিয়া দারুণ ব্যাটিং দুর্ধর্ষ করে দিল, সেটাও হতে পারে। মানে কি হবে সেটা তো তোমরা সকলেই জানো। এখন বাংলাদেশের প্লেইং 11-এ সৌম্য সরকার আসবে নাকি এটাই দেখার বিষয়। জাকির আলী পুরো ফাটকা, এটা কাজ করতে পারে, সৌম্য সরকারকে আবার নিয়ে আসতে পারে জাকির আলীর বলে। তবে জাকির আলীর জায়গায় খেলেও লাভ হবে কি আদৌ, সেটা একটা সমস্যা। আর একটা জিনিস করা যেতে পারে, যদি ব্যাটিং পজিশন চেঞ্জ করে, মানে লিটন দাস আর তানজিম হাসান তামিম এই দুজন ওপেন যেরকম করছে ওপেন করলো, 3 নম্বরে চলে আসলো, 3 নম্বরে একটু সাকিব নাকি আগে নামালো, তারপর তাওহিদ হৃদয় আসলো, 5-এ চলে আসলো ওই সৌম্য সরকার, তারপর 6-এ আসলো শান্ত। বা শান্ত পরে ব্যাটিংয়ে না নামলেও চলে, বা 7-এ নামুক, আমি বুঝতে পারি না সে খেলতে পারে না, তারপরে এসে কেন ডট বল খায়। সে প্রথম থেকে চালাতে গিয়ে আউট হয়ে যায়, তাও ঠিক আছে, বলগুলো যাতে নষ্ট না করে। বলগুলো নষ্ট কেন করছে আমি এটাই বুঝি না। আসে 12টা 14টা বল খেলে 6 রান 5 রান করে, এটা কোনো একটা রান হলো? এরকম করলে হয়ে যায় মুশকিল। এরকম যেন না করে এটাই বলবো। তবে দেখা যাক বাংলাদেশ কি করে। তবে আমার যতদূর মনে হচ্ছে বাংলাদেশ হয়তো জিততে পারবে না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, জেতাটা একটু হলেও মুশকিল হয়ে যাবে, তার কারণ পারবে না। সত্যি কথা বলতে এটাই হলো ফ্যাক্ট। মানে ফ্যাক্ট বলে না যে মানে ফ্যাক্ট বলতে মানে এটাই হলো বিষয়বস্তু, এটাই। আর রিশাদ হোসেন আর শেখ মেহেদিকে আমার মনে হয় খেলাবে না। তানজিম হাসান সাকিব খুব ভালো বল করছে, মুস্তাফিজ, এবার এরা কিন্তু সব ম্যাচে জেতাবে না, মানে বোলাররা কিন্তু সব ম্যাচে ম্যাচ জেতাবে না, ব্যাটসম্যানদেরও কিন্তু ভালো খেলতে হবে, তবেই কিন্তু বাংলাদেশ একটা আশা দেখবে, তবেই কিন্তু একটা সেমিফাইনালে যাওয়ার আশা দেখবে। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যদি হারে, পরপর 2টো ম্যাচ পড়েছে, এটা একটা সমস্যা। প্রথম দিন খেলতে হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে, পরের দিনই খেলতে হচ্ছে ভারতের সাথে, সেই জন্য একটা তো চাপ থাকবে, সেটা আমি মেনে নিচ্ছি, চাপ থাকবে। একসাথে 2টো ম্যাচ দেওয়া উচিত হয়নি, পরপর 2টো ম্যাচ দেওয়া, বাট পড়ে গেছে, 2-1 সময় ইচ্ছা না থাকলেও খেলতে হয়, এবার ওটা ভালোভাবে খেলতে হবে। এবার প্রথম দিন যদি অস্ট্রেলিয়ার সাথে হারে, আমার মনে হয় ভারতের সাথে জেতাটাও চাপের হয়ে যাবে। আর প্রথম দিন যদি জেতে সেক্ষেত্রে কনফিডেন্স পাবে, ভারতকেও হারিয়ে দিতে পারে বাংলাদেশ। হারানোর চান্স কম, বাট ওই দুর্ঘটনাবশত হারিয়েও দিতে পারে। এবার দেখতে হবে কি হয়। আর অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার মতো ওই ম্যাচটা কিন্তু হাই স্কোরিং পিচে হবে, মানে হাই স্কোরিং হতে পারে। আর রিচার্জ কেটেলব্রো ওই ম্যাচে কিন্তু আম্পায়ার থাকবে, রিচার্জ কেটেলব্রো যখনই থাকে ভারত তখনই কিন্তু হেরে যায়, এই একটা ভারতের সমস্যা। আর তোমাদের কি মনে হচ্ছে কালকে কে জিতবে, বাংলাদেশ নাকি অস্ট্রেলিয়া, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর অস্ট্রেলিয়া হয়তো ওই মেন 3জন পেসারকে খেলাবে, জস হেজেলউড, প্যাট কামিন্স, তার সাথে মিচেল স্টার্ক, এরাই তো সেরা বোলার, এরাই বেশিরভাগ ফরম্যাটে খেলে। আর ওদিকে ওপেনে ওদের ট্র্যাভিস হেড, ওয়ার্নার সেরকম ফর্মে নেই, বাট 2021 টি-20 ওয়ার্ল্ড কাপও ফর্মে প্রথমে ছিল না, বাট পরে কিন্তু ফর্মে চলে এসেছিলো। প্লেয়ার অফ দ্য সিরিজও বোধহয় হয়েছিল ডেভিড ওয়ার্নার। এই জন্য ডেভিড ওয়ার্নার যেরকম ক্লাস প্লেয়ার, যে কোনো সময় ফর্মে চলে আসতে পারে, যে কোনো সময় ভালো খেলে দিতে পারে। ট্র্যাভিস হেডও যেরকম লেভেলের প্লেয়ার, ভালো খেলছে, বাংলাদেশের বিরুদ্ধে জ্বলে উঠতে পারে। তবে ওই আরেকটা জিনিস করা যেতে পারে, যখন ট্র্যাভিস হেড বল করবে, ব্যাট করবে, তখন প্রথম দিকে আনতে হবে মুস্তাফিজুর রহমানকে বা তানজিম হাসান সাকিবকে, এসে ইনসুইং বল করার চেষ্টা করতে হবে, বল সুইং করানোর চেষ্টা করতে হবে। একদিক দিয়ে ডানাতি দিতে হবে, একদিক দিয়ে বাঁহাতি। তাসকিনকে দুই দিক দিয়ে ডানাতি না দিয়ে একদিকে ডানাতি দিল, তানজিম হাসান সাকিব করলো, আর তার সাথে চলে আসলো ওই প্লেয়ারটা মুস্তাফিজুর রহমান, ব্যাস। একদিকে বাঁহাতি ডানহাতি খেলতে অসুবিধা হবে, অ্যাঙ্গেল করে এসে বল করবে, তারপর সুইং করানোর চেষ্টা করবে, আউট হবে। ট্র্যাভিসের একটু সুইং করলে খেলতে পারবে না, ড্যান্স শুরু করে দেবে, খেলতে পারবে না। ওয়ার্নার হয়তো টিকে যেতে পারে, ওয়ার্নার নিয়ে একটু টেনশন, ওয়ার্নার স্লো উইকেটেও ম্যাচ জেতার ইনিংস খেলে দিতে পারে, বাট দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তবে আমার মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে কালকে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে। বাংলাদেশ ছাড়বে না, লড়াই করবে। আর সাকিব আল হাসান, সৌম্য সরকার, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিবের অত স্লো খেললে চলবে না, মেরে শুরু করুক, আউট হলে আউট হবে। আউট হলে তাওহিদ হৃদয় রয়েছে, সাকিব রয়েছে, রান হবে না, হ্যাঁ, ওরকম যেন না হয়। মানে কেন অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলে রান প্রথম থেকে মেরে খেলতে হবে। তবে মিচেল স্টার্ক সব কটা বল কিন্তু খারাপ করবে না,
কিছু বল ভালো করবে, খারাপ বলগুলোকে বাউন্ডারির বাইরে পাঠাতে হবে বা রান নিতে হবে, তাহলে ভালো হবে, তাহলেই তো রানটা বেরোবে, তাহলেই তো রানটা এগিয়ে যাবে, তাহলেই তো ভালো হবে। এবার এটাই করা উচিত বলে আমার মনে হয়। তোমাদের কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর বাংলাদেশের একাদশে কী কী পরিবর্তন চাও তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি তো বলেই দিয়েছি ওই অল্প পরিবর্তন হতে পারে বাংলাদেশের। আর বাংলাদেশ গেল, আর অস্ট্রেলিয়ার একাদশে অ্যাস্টন আগারকে খেলাবে নাকি দেখতে হবে, নাকি শুধু অ্যাডাম জেমসকে খেলায়। ম্যাক্সওয়েলের বলটাও বাঘদের দেখে, মানে শান্ত হয়তো ম্যাক্সওয়েলের বলে আবার আউট না হয়ে যায়, বাট ট্র্যাভেসেরও কিন্তু বল করে ওরকম অফ স্পিন বল, তার বলও কিছু দেখে খেলা উচিত। ডানাতে মনে হয় অফ স্পিন করে, বাহাতে না, ডানাতে বোধ হয় অফ স্পিন করে। আর তার মধ্যে অ্যাডাম জাম্পার আছে, অ্যাডাম জাম্পার বল খুব চাপ, তবে একটু দেখে খেললে অসুবিধা খুব একটা হবে না। ওরাও রিশাদের বল দেখে খেলতে চাইবে, সাকিবের বল অতটা মারবে না, রিশাদের বল মারতেও চাইবে, আবার একটু দেখেও খেলবে কিছু সময়। মুস্তাফিজকে খেলা একটু চাপের হয়ে যাবে, মুস্তাফিজ সাকিব এরা এবার যদি ওখানে সুইং টুইং না পায়, সিম নেই, তাহলে তো মার খাবে, তাহলে এইসব বোলারও মার খাবে। তবে আমি আবার বলছি, সবসময় কিন্তু ম্যাচ জেতাবে না বোলাররা, ব্যাটসম্যানদের ম্যাচ জেতাতে হবে, ব্যাটসম্যানদের ভালো খেলতে হবে। এবার ব্যাটসম্যানরা যদি একটা ভালো স্কোরে নিয়ে যায়, তখন বোলারদের কাজটা বোলার করতে পারে। এবার এরকমও হয়, ব্যাটসম্যানটা খুব ভালো খেললো, বোলিং রোজ ভালো হয়, বাট সেদিনকে ভালো হলো না, একটা বোলারই এমন মার খেলো, 4 ওভারে 54-60 রান খেলো, ম্যাচ হারিয়ে দিল, এরকমও হয়, এরকমও কিন্তু হয়, এটাই সমস্যা। তো মানে দেখা যাক কী হয়।